মহারাষ্ট্রের নাসিকের জেলা পরিষদের বিজেপি প্রার্থীর নাম দুবরাজপুরের ভোটার তালিকায়। এমনকি ওই ভোটার এসআইআর চলাকালীন এনুমারেশন জমা দিয়েছেন। আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি তারা মহারাষ্ট্রের নাসিক এবং দুবরাজপুর দু জায়গাতেই ভোটার তালিকায় নাম রাখার ধান্দায়? উত্তরে ভুল স্বীকার করে নিয়েছেন অভিযুক্তরা। আগে আগে তো আমার ভোটার মহারাষ্ট্রে ছিল, এখানে 2 বছর হয়েছে, এখানে ভোটার কার্ড করেছিলাম। এসআইআর জন্য আমি কাগজ দিয়েছি, কিন্তু আমি এক জায়গাতে রাখতে চাই। আপনার স্ত্রীর নাম এখানে, অথচ নাসিকে দেখা যাচ্ছে যে ও তো আগে ওখানে জেলা পরিষদ। ও আগে থেকে ছিল, মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল। ও কি এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী এখন কোথাকার? মহারাষ্ট্রে, সোলাপুর। আপনার কি জেনে শুনেই দুই জায়গাতে ফর্ম ফিল আপ না না, করছেন? জেনে শুনে না, ওখানে তো এসআইআর হয় নাই, জেনে শুনে করি নাই। এসআইআর কাগজ জমা দিয়েছি, মানে আমাকে যে এক জায়গাতে তো রাখতে হবে। ভুল ভুল করে হয়ে গিয়েছে। তবে ভুল স্বীকার করলেই যে সবকিছু শেষ হয়ে যাবে এমন নয়। কারণ রাজ্যের শাসক দল তৃণমূল যেখানে বারবার অভিযোগ করে আসছে বিজেপি বাইরের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার করে আগামী বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে, আর এমন একটি তথ্য সামনে আসতেই তারা রীতিমতো উঠে পড়ে নেমেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিষয়টি নিয়ে পোস্ট করার পাশাপাশি বিজেপির চক্রান্ত বলে অভিযোগ তুলছে। এটা আমাদের গতকাল নজরে এসেছে। হঠাৎ আমরা দেখলাম যে উজ্জ্বলা বুরুঙ্গেলে নামক এক মহিলা, তিনি ইতিমধ্যেই মহারাষ্ট্রের নাসিকে জেলা পরিষদ ভোটে বিজেপির ক্যান্ডিডেট। সেই মহিলা এখানে এসআইআরের পক্ষেই দেখলাম যে এখানে এনামোরেশন ফর্ম ফিল আপ করেছেন, নিজের নাম তোলার জন্য এখানে দরখাস্ত করেছেন। তো এইটা দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে বিজেপি শেষে আর কোনোভাবে কিছুভাবে না পেরে উঠতে পেরে চেষ্টা করছেন অন্য রাজ্য থেকে তাদের মানুষজন নিয়ে এসে পশ্চিমবঙ্গে ভোটার করা, যাতে আমরা এখানে জিততে পারি। সেই একটা তাদের চেষ্টা মাত্র, যেটা পশ্চিমবঙ্গে কোনোদিনই ফলপ্রসূ হবে না। পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনই বিজেপির সঙ্গে নাই, এইভাবে ভোটে জেতা যায় না। তবে বিজেপির তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি এই ধরনের ঘটনা ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক নির্বাচন কমিশন, তারা এটা চায়। ব্যক্তির বিরুদ্ধেই কথা বলা হচ্ছে, সেই ব্যক্তিকেই জিজ্ঞেস করা উচিত। তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি। এবং এই এসআইআর নিয়ে সবথেকে বিরোধিতা যদি কোনো দল করে থাকে সেটা হলো তৃণমূল কংগ্রেস, যারা অবৈধ ভোটারকে সমর্থন করে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও স্বীকার করেছে যে তারা ভোটে ছাপ্পা করে। তাহলে সেই সমস্ত ঘটনা থেকে প্রমাণিত যে যারা ছাপ্পা অবৈধ ভোটে সরকার গঠন করে তাদের মুখে কে কোন ভোটার, তারা নিজের জ্ঞানত বা অজ্ঞানত যদি ভুল করে থাকে তার দায়টা একটা রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেওয়া সম্পূর্ণ মিথ্যা কথা। যিনি এই অভিযোগ করছেন তাকে জিজ্ঞেস করুন, আর যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমার মনে হয় তার সাথে কথা বলা উচিত। ঘটনাকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যাওয়ার পাশাপাশি শনিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ব্যক্তির বাড়িতে আসেন বিএলও। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। উজ্জ্বলা আপ্পা ব্রুঙ্গে ওনার নাম। উনি ওনার আমাদের পার্টির উনি ভোটার, উনি ফর্ম ফিল আপ করেছেন, উনি করেছেন। যা বলার এবারে এইটুকুই আমার বলার, যা বলার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে। এমন ঘটনায় যারা অভিযুক্ত তারা হলেন উজ্জ্বলা বুরুঙ্গলে, যিনি মহারাষ্ট্রের নাসিকের জেলা পরিষদের নির্বাচনে এবার প্রার্থী হয়েছেন। তার স্বামী আপ্পা বুরুঙ্গলে জানিয়েছেন তারা মহারাষ্ট্রে নিজেদের নাম রাখতে চান। ভুল হয়ে গেছে 2 জায়গাতে, এখানে এখন 2 বছর হলো ভোটার করেছি, কিন্তু এক জায়গাতে আমাকে ক্যান্সেল করতে হবে। আমি মহারাষ্ট্রের ভোটার হিসাবে থাকতে চাই।